চীন এমন একটি দেশ যেখানে অসম্ভব বলে কিছু আছে বলে মনে হয় না। পাহাড় কেটে রাস্তা, সমুদ্রের মাঝখানে সেতু, মরুভূমির বুক চিরে মহাসড়ক কিংবা আকাশ ছোঁয়া ভবন, প্রতিটি নির্মাণ যেন আধুনিক প্রকৌশলের এক একটি বিস্ময়। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স এবং মেগা ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে চীন আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী নির্মাতা দেশে পরিণত হয়েছে। আজ আমরা ঘুরে দেখব চীনের এমন কিছু অবিশ্বাস্য মেগা প্রকল্প যেগুলো শুধু আকারে বিশাল নয়, বরং প্রকৌশল দক্ষতারও অসাধারণ উদাহরণ। আমাদের যাত্রা শুরু হচ্ছে চীনের সবচেয়ে বিস্ময়কর শহরগুলির একটি চংখিং থেকে। পাহাড় আর গভীর নদীর মাঝে গড়ে ওঠা এই শহরকে অনেকেই ভবিষ্যতের শহর বলে থাকেন। প্রথম দেখায় মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। চারিদিকে পাহাড়, নিচে ইয়াংজি ও জিয়ালিং নদী, আর তাদের উপর দিয়ে ছুটে চলেছে অসংখ্য উড়াল সড়ক, সেতু ও সুড়ঙ্গ। এত জটিল ভৌগোলিক পরিবেশেও কিভাবে একটি আধুনিক মহানগর গড়ে তোলা যায় তার জীবন্ত উদাহরণ চংকিং। এই শহরের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল লিজিবা মেট্রো স্টেশন। এখানে মেট্রো ট্রেন কোনো স্টেশনের পাশে নয়, সরাসরি একটি আবাসিক ভবনের মাঝখান দিয়ে চলে যায়। প্রথমবার দেখলে মনে হবে ট্রেনটি যেন ভবনের ভেতর ঢুকে গেছে। জায়গার স্বল্পতাকে কাজে লাগিয়ে তৈরি করা এই নকশা আজ বিশ্বের অন্যতম বিখ্যাত প্রকৌশল সমাধান। শুধু অবকাঠামো নয়, চংখিং এখন চীনের রোবটিক্স শিল্পেরও বড় কেন্দ্র। এখানকার গবেষণা প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন উন্নত মানের হিউম্যানয়েড ও শিল্প কারখানার রোবট তৈরি করছে। এমন অনেক রোবট ইতিমধ্যেই কারখানায় কাজ করছে, হোটেলে অতিথি গ্রহণ করছে, এমনকি নিরাপত্তার দায়িত্বও পালন করছে। ভবিষ্যতে এই রোবটগুলো মানুষের সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথা বলতে, মানুষের অনুভূতি বুঝতে এবং বিভিন্ন জটিল কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। চংখিংয়ের আরেকটি অসাধারণ স্থাপনা হল র্যাফেল সিটি। 8টি বিশাল আকাশচুম্বী ভবনকে সংযুক্ত করেছে আকাশের অনেক ওপরে তৈরি একটি বিশাল কাঠামো, যার নাম দ্য ক্রিস্টাল। দূর থেকে দেখলে মনে হবে যেন নদীর ওপর ভাসমান একটি বিশাল জাহাজ। এর ভেতরে রয়েছে পর্যবেক্ষণ ডেক, বাগান, রেস্টুরেন্ট এবং বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। রাতে এলইডি আলোর সাজে পুরো স্থাপনাটি আরও অবিশ্বাস্য রূপ ধারণ করে। এরপর চলু সাংহাইয়ের এক অনন্য প্রকল্পে। এখানে রয়েছে হাজার গাছের ভবন, যেখানে ভবনের প্রতিটি স্তরে শত শত গাছপালা লাগানো হয়েছে। কংক্রিটের বিশাল ভবনকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়ার এই ধারণা আধুনিক নগর পরিকল্পনার এক নতুন দৃষ্টান্ত। বছরের বিভিন্ন সময় বিভিন্ন গাছ ফুল ফলায়, ফলে ভবনের রূপও ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায়। এবার চলুন পাহাড়ি নদীর আরেকটি বিস্ময়কর প্রকল্পে, গুপিটান শিপলিফটে, যেখানে সাধারণ লক সিস্টেমের পরিবর্তে পুরো জাহাজকেই বিশাল এক জলভর্তি চেম্বারে তুলে ওপরে বা নিচে নামিয়ে দেওয়া হয়। বিশাল জাহাজগুলোকে কয়েক মিনিটের মধ্যেই এক উচ্চতা থেকে আর এক উচ্চতায় নিয়ে যাওয়ার এই প্রযুক্তি প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। রাতের আকাশে হাজার হাজার ড্রোন একসাথে উড়ে বিভিন্ন নকশা তৈরি করছে। এ দৃশ্য এখন চীনের বড় শহরগুলোতে খুবই পরিচিত। সাংহাই, শেনজেন কিংবা উহানে নিয়মিত ড্রোন শো অনুষ্ঠিত হয়। প্রতিটি ড্রোনের অবস্থান, গতি ও আলো একটি কেন্দ্রীয় কম্পিউটার নিয়ন্ত্রণ করে। ফলে হাজারো ড্রোন একসাথে নিখুঁতভাবে আকাশে ছবি, লেখা কিংবা চলমান অ্যানিমেশন তৈরি করতে পারে। এবার যাই বিশ্বের অন্যতম বৃহৎ সামুদ্রিক থিম পার্ক চিমেলং ওশেন কিংডমে। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামগুলির একটি। বিশাল কাঁচের ট্যাঙ্কের ভেতর একসাথে দেখা যায় হাজার হাজার সামুদ্রিক প্রাণী। এর মধ্যে রয়েছে বিশাল ওয়েল শার্ক, ম্যান্টারে এবং অসংখ্য বিরল মাছ। শুধু অ্যাকোয়ারিয়াম নয়, এখানে রয়েছে রোলার কোস্টার, থিম শো এবং নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। চীনের আরেকটি বিস্ময় হল কিংহাই তিব্বত রেলপথ। এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় নির্মিত রেললাইনগুলির একটি। সমুদ্রতল থেকে 5000 মিটার উচ্চতায় ট্রেন চলাচল করায় যাত্রীদের জন্য অতিরিক্ত অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। তীব্র ঠান্ডা, বরফ এবং কঠিন পাহাড়ি পরিবেশের মধ্যেও এই রেলপথ সারা বছর চালু থাকে। একসময় যেখানে পৌঁছতে কয়েক দিন লাগত, এখন সেখানে পৌঁছানো সম্ভব কয়েক ঘন্টার মধ্যেই। চেংদুর নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার পৃথিবীর বড় ভবনগুলির একটি। এতটাই বিশাল যে এর ভেতরেই রয়েছে শপিং মল, অফিস, হোটেল, থিয়েটার, ওয়াটার পার্ক, এমনকি কৃত্রিম সমুদ্র সৈকতও। একসাথে প্রায় 20,000 মানুষ এখানে অবস্থান করতে পারে। ভবনের ভেতরের ডিজিটাল আকাশ দিন রাতের পরিবেশ তৈরি করে। এরপর আসি চংখিংয়ের আরেকটি অনন্য শপিং সেন্টারে। এখানে কাঁচের গম্বুজের নিচে তৈরি করা হয়েছে ছোট্ট এক বন।
ভেতরে রয়েছে ঝর্ণা, গাছপালা, সাবট্রপিক্যাল উদ্ভিদ এবং ঋতুভেদে পরিবর্তিত থিম। কখনো ডাইনোসরের জগৎ, আবার কখনো রঙিন বেলুনের সাজে পুরো পরিবেশ বদলে যায়। চীনের বিশাল সমুদ্র সেতুগুলোর মধ্যে কিংদাও বে ব্রিজ অন্যতম। এটি সমুদ্রের ওপর নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতুগুলির একটি। প্রবল ঢেউ, লবণাক্ত পানি এবং শক্তিশালী বাতাসের মধ্যেও দশকের পর দশক টিকে থাকার জন্য বিশেষ ধরনের কংক্রিট আর ইস্পাত ব্যবহার করা হয়েছে। হাজার হাজার পাইলের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতু প্রতিদিন লক্ষাধিক যানবাহন বহন করে। এবার চলুন গুইজৌ প্রদেশে, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় একক ডিশ রেডিও টেলিস্কোপ ফাস্ট। প্রায় 500 মিটার ব্যাসের এই টেলিস্কোপ মহাকাশের অতি ক্ষীণ রেডিও সংকেত শনাক্ত করতে পারে। বিজ্ঞানীরা আশা করেন ভবিষ্যতে হয়তো এটি পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের অস্তিত্বেরও ইঙ্গিত খুঁজে পেতে সাহায্য করবে। এরপর আমরা দেখব শেনজেন জংশান সংযোগ প্রকল্প। এটি শুধু একটি সেতু নয়, বরং সেতু, সমুদ্রতল সুড়ঙ্গ এবং কৃত্রিম আইল্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এক বিশাল পরিবহন ব্যবস্থা। প্রবল স্রোত, ঘূর্ণিঝড় এবং ব্যস্ত জাহাজ চলাচলের মধ্যেও এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। সমুদ্রের নিচের সুড়ঙ্গ দিয়ে গাড়ি চলাচল করে, আর ওপরে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে জাহাজ। এতক্ষণে আমরা দেখলাম চীনের এমন সব প্রকল্প যেগুলো একসময় কল্পনারও বাইরে ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, এগুলোই শেষ নয়। সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র, মরুভূমির মাঝখানে নির্মিত মহাসড়ক, অবিশ্বাস্য দ্রুতগতি ট্রেন, বিশাল সমুদ্র সেতু এবং আরও অনেক প্রকৌশল বিস্ময়, যেগুলো সত্যিই বিশ্বাস করা কঠিন। এবার চলুন পৃথিবীর অন্যতম শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস ড্যামের দিকে। ইয়াংজি নদীর ওপর নির্মিত এই বিশাল বাঁধটি শুধু চীনের নয়, পুরো বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 20 শতকের শেষ দিকে এবং সম্পূর্ণ হতে লেগেছে প্রায় 2 দশক। বর্তমানে এই বাঁধ চীনের মোট বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ সরবরাহ করে। শুধু বিদ্যুৎই নয়, এটি ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণ এবং নদীপথে বড় বড় জাহাজ চলাচল সহজ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাঁধের সবচেয়ে অবাক করা প্রযুক্তিগুলোর একটি হল বিশাল জাহাজ উত্তোলন ব্যবস্থা। আগে যেখানে বড় জাহাজকে বাঁধ পার হতে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন একটি বিশেষ হাইড্রোলিক লিফটের মাধ্যমে 3000 টন ওজনের জাহাজ মাত্র 40 মিনিটেই এক উচ্চতা থেকে অন্য উচ্চতায় উঠে যেতে পারে। প্রকৌশলীদের কাছে এটি আধুনিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। এরপর আসি চেংদুর সুপার কম্পিউটার সেন্টারে। বাইরে থেকে দেখতে এটি একটি বিশাল ধাতব ঘনকের মতো, কিন্তু ভেতরে রয়েছে অত্যাধুনিক সুপার কম্পিউটার, যা প্রতি সেকেন্ডে অসংখ্য জটিল হিসেব করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, আবহাওয়ার পূর্বাভাস, বৈজ্ঞানিক গবেষণা এবং মহাকাশ প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই কেন্দ্র বিশাল ভূমিকা পালন করছে। চীনের আরেকটি চমকপ্রদ স্থাপনা হল OPPO রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। আধুনিক নকশা, প্রাকৃতিক আলো এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই কমপ্লেক্সে গবেষণা ল্যাব, অফিস, পরীক্ষাগার, আবাসন এবং বিনোদনের সব ব্যবস্থা রয়েছে। পুরো স্থাপনাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শক্তির অপচয় কম হয় এবং কর্মীরা আরামদায়ক পরিবেশে কাজ করতে পারেন। এরপর চলুন সিচুয়ানের আতুলেয়ার পাহাড়ি গ্রামের দিকে। একসময় এখানকার মানুষ খাড়া পাহাড় বেয়ে কাঠের মই ধরে যাতায়াত করত। সামান্য ভুল হলেই শত শত মিটার নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই বিপজ্জনক পথের পরিবর্তে এখন তৈরি হয়েছে শক্তিশালী ইস্পাতের সিঁড়ি। আগে যেখানে পাহাড়ে উঠতে 2 থেকে 3 ঘন্টা লাগত, এখন সেই পথ মাত্র 30 থেকে 40 মিনিটে পার হওয়া যায়। এরপর রয়েছে ইয়াসি এক্সপ্রেসওয়ে, যাকে অনেকেই স্বর্গের রাস্তা বলে ডাকেন। পাহাড়, গভীর খাদ আর মেঘের ভেতর দিয়ে চলে যাওয়া এই মহাসড়কে রয়েছে শত শত উড়াল সেতু ও অসংখ্য সুড়ঙ্গ। এমন কঠিন ভূখণ্ডের মধ্যেও নিরাপদ সড়ক তৈরি করা যে সম্ভব, সেটাই প্রমাণ করেছে এই প্রকল্প। চীনের দ্রুতগতি ট্রেনের কথা না বললেই নয়। ফুসিং বুলেট ট্রেন বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ট্রেন। প্রচণ্ড গরম, তীব্র ঠান্ডা, তুষারপাত কিংবা ভারী বৃষ্টিতেও এটি নির্ভুল সময়ে চলতে পারে। ঘন্টায় 350 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটলেও এর ভেতরে যাত্রীরা খুব কমই কম্পন অনুভব করেন। উহানের নতুন মনোরেল ব্যবস্থা শহুরে পরিবহনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। উঁচু কংক্রিটের ট্র্যাকের উপর দিয়ে চলা এই বৈদ্যুতিক ট্রেন যানজট কমানোর পাশাপাশি ভবিষ্যতে পরিবহন ব্যবস্থার দিকেও ইঙ্গিত করছে। এরপর আসি টাকলামাকান মরুভূমির মহাসড়কে। পৃথিবীর সবচেয়ে কঠিন মরুভূমিগুলোর একটির বুক চিরে নির্মাণ করা হয়েছে এই সড়ক, কিন্তু সমস্যা ছিল চলমান বালিয়াড়ি। তাই রাস্তার 2 পাশে লাখ লাখ গাছ লাগানো হয়েছে, যাতে বালু রাস্তার উপর জমতে না পারে। মরুভূমির মাঝখানে এমন একটি মহাসড়ক নির্মাণ সত্যি অবিশ্বাস্য। এরপর রয়েছে দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। প্রায় 165 কিলোমিটার দীর্ঘ এই সেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতুগুলোর একটি। এটি দ্রুতগতির রেলপথকে নদী, হ্রদ, কৃষি জমি এবং জলাভূমির ওপর দিয়ে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে গেছে।
চীনের আরেকটি দৃষ্টিনন্দন স্থাপনা হল ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেল। সাধারণ হোটেলের মতো উপরে না উঠে এটি তৈরি হয়েছে একটি পরিত্যক্ত পাথরের খনির ভেতরে। ভবনের বেশিরভাগ অংশই মাটির নিচে, এমনকি কয়েকটি তলা পানিরও নিচে অবস্থিত। প্রকৃতিকে ধ্বংস না করে কিভাবে তাকে কাজে লাগানো যায় তার অসাধারণ উদাহরণ এটি। এরপর দেখা যাক বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর একটি সাংহাই বন্দর। প্রতি বছর এখানে কোটি কোটি টন পণ্য ওঠানামা করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিশাল কন্টেনার জাহাজ দিন-রাত এই বন্দরে কাজ করে, যা আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। এবার আসি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশাল তারাকাকৃতির এই বিমানবন্দরটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে যাত্রীরা খুব অল্প সময়ে যে কোনো গেটে পৌঁছতে পারেন। ভবিষ্যতে বছরে প্রায় 10 কোটি যাত্রী সেবার সক্ষমতা রয়েছে এই বিমানবন্দরের। ঝাংজিয়াজিয়ারের কাচের ব্রিজও চীনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ। গভীর পাহাড়ি খাদ পার হয়ে তৈরি এই স্বচ্ছ কাচের ব্রিজে হাঁটলে মনে হয় যেন শূন্যে ভেসে আছেন। একসঙ্গে শত শত পর্যটক এই ব্রিজে উঠতে পারেন, তবে নিরাপত্তার জন্য নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপর রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পানি স্থানান্তর প্রকল্প। দক্ষিণ চীনের নদীগুলো থেকে উত্তরাঞ্চলে পানি পৌঁছে দিতে নির্মাণ করা হয়েছে শত শত কিলোমিটার দীর্ঘ খাল ও জলপথ। কোটি কোটি মানুষের পানির সংকট দূর করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হল হংকং জুহাই মাকাও ব্রিজ। এটি শুধু একটি ব্রিজ নয়, বরং ব্রিজ, সমুদ্রতল সুড়ঙ্গ এবং কৃত্রিম দ্বীপ মিলিয়ে গড়ে ওঠা এক বিশাল প্রকৌশল বিস্ময়। প্রায় 55 কিলোমিটার দীর্ঘ এই সংযোগ ব্যবস্থা সমুদ্রপথে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। চীনের নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রেও রয়েছে বিশাল সাফল্য। জিয়াংসু উপকূলে শত শত উইন্ড টারবাইন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। এগুলো লাখ লাখ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করছে। এরপর দেখা যাক সাংহাই ম্যাগলেভ ট্রেন। এটি পৃথিবীর প্রথম বাণিজ্যিক ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন। চাকার পরিবর্তে চৌম্বক শক্তির সাহায্যে ট্র্যাকের ওপর ভেসে চলায় এর গতি ঘন্টায় 431 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। মাত্র কয়েক মিনিটেই এটি বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে পৌঁছে দেয়। চীনের প্রকৌশল বিস্ময়ের কথা বলতে গেলে গ্রেট ওয়ালের কথা অবশ্যই বলতে হবে। 2000 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজবংশের শাসকরা ধাপে ধাপে এই বিশাল প্রাচীর নির্মাণ করেছেন। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই স্থাপনা আজও মানুষের প্রকৌশল দক্ষতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার আসি সাংহাইয়ের আকাশছোঁয়া ভবনগুলোর দিকে। 632 মিটার উঁচু সাংহাই টাওয়ার বর্তমানে চীনের সবচেয়ে উঁচু ভবন। এর পাঁচানো নকশা প্রবল বাতাসের চাপ কমায়, আর ভবনের ওপর স্থাপিত উইন্ড টারবাইন নিজস্ব বিদ্যুতের একটি অংশ উৎপাদন করে। এর পাশেই রয়েছে জিনমাও টাওয়ার এবং সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার, যেগুলো আধুনিক স্থাপত্যের অনন্য উদাহরণ। সবশেষে বলা যায়, চীন শুধু বিশাল প্রকল্প নির্মাণই করেনি, বরং অসম্ভবকে সম্ভব করার সাহসও দেখিয়েছে। পাহাড়, নদী, মরুভূমি কিংবা সমুদ্র, কোনো বাধাই তাদের থামাতে পারেনি। প্রতিটি প্রকল্প প্রমাণ করে সঠিক পরিকল্পনা, উন্নত প্রযুক্তি এবং দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে মানুষের পক্ষে প্রায় অসম্ভবকেও বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আর এ কারণেই আজ চীনের এসব মেগা প্রকল্প শুধু দেশটির নয়, পুরো বিশ্বের প্রকৌশল ইতিহাসে স্থায়ীভাবে নিজেদের জায়গা করে নিয়েছে।